আজকে তোমাদের দেখাবো আসল পেয়ারা দিয়ে একটি নকল পেয়ারা বানানো। আর হ্যাঁ, শুধু নকল পেয়ারা না, একটা পেয়ারা মোমবাতি বানিয়ে দেখাবো। আচ্ছা, তোমরা কি কখনো এই পেয়ারা মোমবাতি দেখেছো? না দেখলেও সমস্যা নেই, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে পেয়ারা মোমবাতি তৈরি করতে হয়। তো প্রথমেই আমি এক টুকরো মাটি দিয়ে আর আসল পেয়ারা দিয়ে একটি ছাঁচ বানিয়ে নিলাম। আর আমার বেশিরভাগ সময় মোম দিয়ে কাজ করতে ভালো লাগে, কারণ মোমের জিনিসগুলো যে এত সুন্দর হয়, আর নিজের কাছে ভালো না লাগলে কোনো কিছু বানিয়েও শান্তি নেই। এরপর আমি মোমবাতি নিয়ে নিলাম, তারপর এর মধ্যে সবুজ রঙের মোম দিয়ে দিলাম। তারপর আমি আলাদাভাবে মোমটা গলিয়ে নিয়েছি, এই মোমটা ছাঁচের ভিতরে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এবার আমি ছাঁচ থেকে মোমটা উঠিয়ে নিলাম। এবার দেখো জিনিসটা কেমন লাগছে, একদমই কি সত্যিকারের মতন লাগছে? তো যাই হোক, এবার দ্বিতীয় অংশের জন্য আমি আলাদাভাবে আবার মোম গলিয়ে নিয়েছি। তো এই আগের মতোই ছাঁচের মধ্যে ঢেলে দিলাম। ছাঁচের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। আর আমার কোনো ঠিক নেই, আমি যেটাই দেখি সেটাই মনে হয় কিছু না কিছু একটা বানিয়ে দেখানোর চেষ্টা করি। কিন্তু এবার মাঝখানে তো সলতে দিতে হবে, তো সলতেটার জন্য আমি মাছ বরাবর বসিয়ে দিলাম। এবার পুরো অংশের জন্য আমি বাকি যে অংশটুকু প্রথমে বানিয়েছিলাম সেটা তার উপরে বসিয়ে দিলাম। কিন্তু সবশেষে তোমাদের কমেন্টটা পেলেই ভালো লাগে যে তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমাদের কাছে ভালো লাগলে নিজের কাছে ভালো লাগে, যে মনে হয় কষ্টটা সার্থক হয়েছে। তো ফাইনালি রেজাল্টটা পেলাম। আর আমি সবসময় সহজ উপকরণ দিয়েই কিছু বানানোর চেষ্টা করি, কারণ সামনে যা পাই তাই মনে হয় কিছু একটা বানিয়ে দেখি। এবার আসলটা আর নকলটা এক জায়গা করে দেখলাম, আসলে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। এখন সবকিছুই তো ঠিকঠাক হলো, এখন তোমরাই তো বলবে যে মোমটা তো বানালে কিন্তু মোমটা তো জ্বালিয়ে দেখালে না। তো ওই কথাই রইলো, এবার মোমটা জ্বালিয়ে দেখা যাক। তো ঠিকঠাক ভাবে জ্বলছে, তো এবার মনে হচ্ছে না ভিডিওটা সার্থক হয়েছে। আর তোমাদের কমেন্ট পেলে আরো ভালো লাগবে। আর পেয়ারা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু বলবে। অনেকে একটু বেশিই ভালোবাসে পেয়ারা খেতে, আমার তো বেশ ভালোই লাগে। আর আমি কলেজে গেলে তো শুধু খুঁজি পেয়ারা কোথায় পাবো,